1 বছর আগে জানতে পারলাম যে আয়নাঘর আছে, আয়নাঘরে নাকি গুম করে রাখে লোকজন নিয়ে। 2012 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা ডিবি অফিস থেকে শুরু করে প্রতিটা থানায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু কেউ আমাদেরকে একদম শান্তিপূর্ণভাবে কোনো বিচার কার্যকর করতে পারেনি। আমার স্বামী 11 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে নিখোঁজ হয়। এরপর থেকে আমরা অনেকভাবে পুলিশের কাছে গিয়া, তারপরে মনে করেন র্যাবের কাছে যাইয়া, তারপরে জিটি করে অনেকভাবে চেষ্টা করছি, টিভি চ্যানেলে দিছি, নিখোঁজ সংবাদে দিছি, কিন্তু আজও পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাই নাই। এখন যখন কিছু লোক বের হইতেছে তখন জানতে পারলাম যে এখানে আয়নাঘর নামক একটা স্থান আছে, ওইখানে অনেক দিনের কারাবাসিত লোকগুলো রাখা হয়েছে। এই জন্য আমরা শোনার পরে আরও 2 দিন আসছি আমরা ওই আয়নাঘরের সামনে। আজকে আমরা মানববন্ধন করার জন্য প্রেস ক্লাবের সামনে আসছি। আপনারা যদি সাহায্যের হাত বাড়াইয়ে পারেন আমাদের স্বজনকে উদ্ধার করতে, এই দাবি নিয়ে আসছি এখানে। আর ছাত্র ভাইদের বলতে চাই, এবং এখন যে রাষ্ট্রপ্রধানমন্ত্রী আসছে তাদের কাছে বলতে চাই যে গুম খুনের বিচারটা যেন সঠিকভাবে তদন্ত করে। আর উনি আমাদের স্বজনরা যদি বেঁচে থাকে আমাদের কাছে যদি অতি তাড়াতাড়ি ফিরিয়ে দেয়, আর যদি সে মারা যায় থাকে আমাদের লাশটা কোথায় রাখছে, কীভাবে রাখছে, এই সন্ধানটা যেন আমাদের দেয়, অন্তত আমরা বুঝতে পারবো যে সে মারা গেছে। মোহাম্মদ সিফাতুল্লাহ, উনি আমার বাবা, নাম হলো মাহবুব ইসলাম। আমার বাবাকে 2012 সালের 8ই ফেব্রুয়ারি স্টেডিয়ামের পশ্চিম গেট থেকে গুম করা হয়েছে কালো একটা গাড়ির ধারা। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ডিবি, পুলিশ, থানা সব কিছুতে গেছি, কিন্তু আমরা শুধু আশ্বাস পেয়েছি, কিন্তু একটা যে সুস্থ কোনো কিছু পাবো বিচার এখন পর্যন্ত পাইনি। 2012 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা ডিবি অফিস থেকে শুরু করে প্রতিটা থানায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু কেউ আমাদেরকে একদম শান্তিপূর্ণভাবে কোনো বিচার কার্যকর করতে পারেনি। এই জন্য আমরা চাই, আমরা সহ যত গুম পরিবার আছে, যারা গুম হয়েছে, তাদের সকল মানুষ যাতে সুবিচার পায়, এটাই আমাদের কাম্য। আমার হাজব্যান্ড ফারুক হোসেন টিটু, আমাদের বাড়ি হচ্ছে টঙ্গী আরিসপুর মদিনাপাড়া। 2012-তে আমার হাজব্যান্ড নিখোঁজ সেপ্টেম্বরের 30 তারিখে। ওর এক বন্ধু ফোন করে আনছে স্যাম্পল দেখাইব কইয়া, আইনা সেরা র্যাবের হাতে উঠাইতে পারবো, তো জানতে পারলাম র্যাবেরা নিয়ে গেছে। তারপর আমি 1 বছর আগে জানতে পারলাম যে আয়নাঘর আছে, আয়নাঘরে নাকি গুম করে রাখে লোকজন নিয়ে, বিএনপির লোকজন নিয়ে। তারপরে এই পর্যন্ত তখন আমরা অপেক্ষা ছিলাম যে আমাদের এই সময়টুকু কবে আসবে, কবে আমার লোকজন আয়নাঘর থেকে বের হবে, এই অপেক্ষা এই দিন আসছে। তো এই জন্য আমরা সবাই মিলে, মা বোন সবাই আসছে, ভাই বোন, যে কেউ ওর মা, কেউ ওর ভাই, কেউ ওর ছেলে, কেউ ওর স্বামী, অনেক লোকজন ঘুম। তাই না করতে আমরা বুঝতে চাই যে আমার হাজবেন্ডের সবাই যাতে মুক্তি দেয়। আমি ডক্টর ইউনূসের কাছে, ছাত্রদের কাছে আমাদের এই যে আবেদন যে আমার স্বামীরা যাতে, যে সব লোকজন যাতে আমরা মুক্তি চাই, আমরা এটাই, আমরা আর কোনো দাবি নেই, আমরা লোকজন মুক্তি চাই। আমার বাবা দীর্ঘ 9 বছর যাবৎ গুম আছে। এর আগে 2015 সালে কিছু কুষ্টিয়া শহরের গ্যাঞ্জাম ফ্যাসাদের কারণে সে এইগুলো করতে চায় না, বিধায় সে গাজীপুর ড্রিম স্কোয়ার রিসর্টে আছে আশ্রয়িত ছিল। সে থাকা পরে তাকে র্যাব গুম করে ফেলে। প্রশাসনের কাছে গেছি, আমরা কেসও করছি, তাদেরকে অনেকভাবে আমরা আবেদন করছি, তাদেরকে বলছি যে আমাদের এরকম সমস্যা, আমার বাবা গুম হয়ে গেছে, কিন্তু তারা সে সময় কোনো রকম অ্যাকশনের ভিতরে যায়নি, এবং তারা, আমি যেটুকু বুঝি, গুরুত্ব সহকারে এগুলো দেখেনি।